আজকে রান্নাটা আমি কি বানাচ্ছি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে পেঁয়াজ বাটা, গাজর কুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুনটাকে থেতো করে নিয়েছি। কাজু, কিশমিশ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এটা রাইস অয়েল তেলে রান্নাটা করব। কুকারে রান্নাটা করতে হবে। রাইস অয়েল তেল দিয়ে একে একে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশটাও দিয়ে দেব। বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস, মিক্সড পোলাও এগুলো তো খেয়েছেন। এটা একটা দারুণ খেতে হয় রাইসটা। দেরাদুন চাল দিয়ে এটা আমি বানাচ্ছি। তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গাজর কুড়ানো সব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রান্নার চ্যানেলে আমি যখন দেখি কোনো রান্নায় মনে হয় যে এটা দিলে ভালো হতো, বা কোনো রান্নায় মনে হয় এটা না দিলে ভালো হতো, বা কোনো রান্নায় মনে হয় যে এটা ঠিক পারফেক্ট আছে, এরকম ভাবনাটা থাকা ভালো, নিজস্বতা। এতে রান্নার প্রতি ভালোবাসাটাই আরও রান্নাটা ভালো হয়। নিজস্বতা থাকলে রান্নাটা আরও সুন্দরভাবে বানাতে পারবে। এখানে আমি দই নিয়েছি, 100 গ্রাম মতন দই নিয়েছি। তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বড় চামচের 1 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ, লবণটা আবার পরে দেখে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই জন্য এখানে আমি 5 চামচ মতন চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে এটা মশলাটা দইয়ের সাথে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এটা দারুণ খেতে হয়। পনির, মাংস, চিকেন, মটন, আলুর দম, আলু কষা সব কিছু দিয়ে এটা খাওয়া যেতে পারে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নিয়েছি। এবার এই দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে একটু খুব ভালো করে কষতে হবে যাতে মশলা থেকে তেল ছাড়ে। একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এই ফ্লেভারটাই ঘরে যেন একটা মোমো করছে। ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা। ভালো করে কষে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার বড় এলাচ, জায়ফল আর গোলমরিচটা দিয়ে দিলাম। এটা গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ঘি। চাইলে আপনারা ঘিটা আরও বেশি করে দিতে পারেন, আমি অল্প করে দিয়েছি। আমি তো ঘরোয়াভাবে রান্না করি, 4 জন পরিবারের রান্না আমার। এখানে 500 মতন দেরাদুন চাল 8 ঘন্টা মতন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা দেওয়ার পর ভালো করে মশলাটা মিশিয়ে নেড়ে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অসাধারণ খেতে হয় এটা। আমি একটা কোন রান্নায় দেখেছিলাম আমি জানি না, আমি আমার মতন করে নিজের মতন করে করেছি। অনেক ছোটোবেলায় আমি দেখেছিলাম রান্নাটা, আর সকলকে এটা খাইয়ে প্রশংসায় পাই।
আপনারাও এটা জামাই ষষ্ঠীতে বা ঘরে গেস্ট আসলে এটা বানিয়ে খাওয়াতে পারেন। সবাই বলবে এটা অসাধারণ। এবার খুব ভালো করে একটু মশলাটা চালের সাথে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব কেওড়া জল আর গোলাপ জল। এটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা দিলেই মোটামুটি সমস্ত মশলাই দেয়া হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলটা দিতে হবে ঠিক চালের ওপর থেকে আঙুলের এই দুটো গাঁটের সমান জলটা দিতে হবে। দিয়ে চাপা দিয়ে সিটি পড়ার আগেই, সিটি যখন আওয়াজটা হবে তখন সিটি পড়ার আগে এটা অফ করে দিতে হবে। দিয়ে ভাপে রেখে দিতে হবে। আর যদি সিটি পড়ে যায় তাহলে ভাপটা একটু খুলে দিতে হবে, ভাপটা বার করে দিতে হবে। দিয়ে দিলাম ঘি। এবার এটা আমি চাপা দিয়ে দিলাম। যেটা বললাম সিটি পড়ার আগে এটা অফ করে দিতে হবে, ভাপেই রান্নাটা হয়ে যাবে। আজকের এই রান্নার রেসিপিটা হচ্ছে বাদশাহী পোলাও। একবার বানিয়ে দেখবেন গেস্ট আসলে কেমন হয়, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আরও অন্য রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখুন কি সুন্দর একদম ঝরঝরে পোলাওটা হয়েছে, আর তার সাথে চিকেন কষা। থ্যাংক ইউ।